আমার সাধনা মিটিল আশা না। এই রে ওলো পেছনে এসে পড়েছে, এখনই আবার কি চাইবে? ভাড়াটা নিয়ে যান, এ মাসের ভাড়াটা। কেমন যেন অচেনা অচেনা লাগছে। এতদিন ভাড়ার জন্য 10 বার করে তাগাদা দিতে হতো, ভাড়ার বদলে কিস্তি যুক্ত। এখন কিস্তি ছাড়া মাস পয়লায় ভাড়া, কি কাণ্ড! কদিন আগে যদি এরকম বলতে মনটা একটু শান্তি পেয়ে যেত। কেন, কি হয়েছে আপনার? না, বিশেষ কিছু হয়নি, আমার ট্রান্সফার হয়ে গেছে। এমা কোথায়? ওই পশ্চিম মেদিনীপুরে কেশপুর বলে একটা জায়গা আছে, ওইখানে। ও কেশপুর? হ্যাঁ। কেশপুরে তো আমার বাড়ি। তোমার বাড়ি কেশপুরে নাকি? হ্যাঁ। আপনি ওখানে কোথায় উঠছেন? কোথায় উঠবো? ওই ব্যাংকের কোয়ার্টারে, ওখানেই কোনো মতে কষ্টে। না না না, আপনি ব্যাংকের কোয়ার্টারে কেন উঠবেন? আপনি আমার বাড়িতে উঠবেন। দাঁড়ান, আমি মাকে মাকে ফোন করে আবার বাড়ির লোকদের বিব্রত করা। আপনার কোনো কথা এখন আমি শুনবো না। আপনি আমার বাড়িতে উঠছেন মানে উঠছেন, ব্যাস। আরে দাদা বলছি। কি ভেবেছো আমি ব্যাংকের কোয়ার্টারে গিয়ে থাকতাম? আমি আগে থেকে ছক করে রেখেছি, আমি ওদের ওখানে উঠবো। আরে এতদিন আমার খসিয়েছে, এবার আমি একটু ওদের খসাই। মাকে জানিয়ে দিয়েছি। জানিয়ে ফেলেছো? হ্যাঁ। তাহলে আর কি, যেতে হবে। করে দুটো চামচাকে তুলে এনেছি, আজ তোর চোখের সামনে সালা দুটোকে জবাই করব, যাতে যাতে তোর বুকের জ্বালা মেটে। টাকা টাকা দেখ। কিরে, কলেজ 1 মাস ছুটি, কি করবি? ইটালি ফিরে যাবি? ইডলি কি আর মেদিনীপুর নাকি যে ট্রেন ধরলাম আর চলে গেলাম? আবার 1 মাসের জন্য গেলে পড়তেও আসবে না। তাহলে কি করবি? দেখি কোনো খিদিরপুর, কেশপুর, মালপুর কোন একটা পুরে গিয়ে ঘুরে আসবো। কোথাও যেতে হবে না, তুই আমার সাথে যাবি। চলো ডিউ, লেটস গো। সালা ভাবা ভাবির কোনো সিন নাই, তুললো ঝোলা চললো ভোলা। Hey dude, what is this? মনে হচ্ছে তুমি এসছো বলে কচি পাঠা বা মুরগি কাটা হয়েছে না? গুড ট্র্যাডিশন। ছাড়বি, চল চল। বেশ বড় বাড়ি তো। চল। কেমন আছো বাবা? ঠিক আছে, বলছি গ্রামের পরিস্থিতি ভালো না, একা একা কোথাও যাস না। ঠিক আছে। ও হ্যাঁ বাবা, আলাপ করতেই ভুলে গেলাম, আমার বন্ধু অভি। হ্যালো আঙ্কেল, হাউ আর ইউ স্যার? কি করছিস না বাবা? কিছু মনে করো না, আসলে বিদেশে থাকে তো তাই। ভেতর চল, ভেতর চল। বাই আঙ্কেল। চল ভেতরে। তোর কি বুদ্ধি সত্যি বলে কিছু নেই? কাকিমা কেমন আছো? কখন এলে? এই মাত্র। আমার বন্ধু অভি। অভি আমার মেজো কাকিমা। কাকিমা? হ্যাঁ। এই সর সর সর। কাকিমা? না না না, ওনাকে কাকিমা বলতে আমার জিভে আটকাবে। বয়সটা একটু বেশি হলে ঠিক হতো। না মানে
দিদি দিদি পারফেক্ট, আমি দিদি বলে রাখবো। অভি, আমার মেজো কাকা, চল ওপরে আয়। কি কাকু, বেশ আরামেই তো আছেন দেখছি। না না, এনজয় এনজয়, অল দ্য বেস্ট। আরে দাদা, তুই? তুই কবে এলি? আমি তো এসেছি সপ্তাহখানেক আগে। বাবা, তোর ব্যাপারটা কি বলতো? তোর লুক তো দেখছি একদম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তা এরকম বন মানুষ থেকে মানুষটা করলো কে? আমার বন্ধু অভি। আয় অভি, আমার বন্ধু অভি, আমার বোন কাজল, আমার কাকা। হাই কাজল। এই ছেলেটাই এই মানুষটাকে বন মানুষ থেকে মানুষ তৈরি করে। চলো অভি, বাই। ছোটকা, আমার বন্ধু অভি। তুমি ওর বন্ধু, আমার না। অভি, তুই কি করিস বলতো? হ্যাঁ, তোকে এখানে আনার আগে না একটা লিস্ট করে দেওয়া উচিত ছিল কার সাথে কিভাবে চলবি। দেখ অভি, আমার বাবা আর কাকার থেকে একটু সাবধানে থাকিস প্লিজ। হ্যাঁ ওকে ডিউড, চল। অভি, হাই। সরি কেন? তোমার কাছ থেকে চলে আসার জন্য। আর দেখো, আমি আবার নির্লজ্জের মতো তোমার কাছে চলে এলাম। থ্যাংক ইউ। আবার কেন? তোমার নির্লজ্জতার জন্যে। কাজল, আমি পরের জন্য বিশ্বাস করি না। আমার মতে একটাই জীবন, লাইফ ইজ বিউটিফুল। इसको लाइक किया, लाइफ झिंगा लाला। কিন্তু কি জানো তো অভি, আমাদের এখানে না লাইক করার মতো সময় নেই। আমাদের এখানে লাইক করার আগেই না লাইফ শেষ হয়ে যায়। তুমি এসেছো, একদিকে যেমন আমি খুশি, আবার অন্যদিকে তোমার জন্য আমার খুব ভয় করছে। না না, আমাকে নিয়ে ভয় করো না। When Avi is here, then no fear. অভি, অভি শোন না। আরে বল না। এই শোন না, দেখ দোয়েলের ব্যাপারটা একটু সময় সুযোগ বুঝে আমার বাড়ির লোককে বলবি প্লিজ ভাই, প্লিজ প্লিজ। তোর প্রেমের 1 বছর হয়েছে? না। তাহলে ডিউড, লাইফটাকে এনজয় কর, আরো কয়েকটা দিন যাক। বিয়ে মানে তো প্রেম শেষ, অন্য চ্যাপ্টার। কয় কথা দাদা, পশ্চিমবঙ্গের অর্ধেক খাবার বোধহয় এই খেয়ে নেয়। আরে কেষ্টদা, এসে গেছো? আর ভাই, চিনতে পারছো? সে কি কথাবার্তা, চিনবো না মানে? হ্যাঁ, আজকে কোনো অসুবিধা হয়নি তো? আর ভাই, এসে বোধহয় ফেঁসে গেছি। হ্যাঁ, হ্যালো, 1 মিনিট। ফেসে গেছি মানে? হ্যাঁ, আরে এই বাড়িটা তোমার নিজের বাড়ি মনে করে থাকবে, একই কথাবার্তা। হ্যাঁ, একদম হেজিটেট করবে না কিন্তু কেষ্টদা, বলে দিলাম। ঠিক আছে। আচ্ছা তোমরা একটুখানি কথা বলো, আমি এক্ষুনি আসি। হ্যাঁ হ্যাঁ শোনা, বলো। সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল। সোনা সবার মুখেই দেখি এখন খালি সোনা আর সোনা। রিজার্ভ ব্যাংকের চেয়েও বোধহয় লোকের বাড়িতে সোনা বেশি এখন। আচ্ছা কেষ্টদা, হ্যাঁ, এই যে এতগুলো টাকা খরচা করে যে ট্রান্সফারটা নিলেন, কেমন লাগছে বলুন? আর বলো না ভাই, মনে হচ্ছে 1.5 লাখ টাকাই জলে গেল। কেন? ট্রেনে আস্তে আস্তে যা শুনলাম, এখানে নাকি রোজ 2টো করে লাশ পড়ে। গ্রামে গ্রামে লাশ নিয়ে কম্পিটিশন হয়। ভাবো, ট্রেন থেকে নেমে একটা রিক্সা ধরবো, রিক্সাওয়ালার সিটটা ঠিক করতে গিয়ে তার ভেতর দেখি বোমা। ভাবো, বউ আর মেয়ের মুখটা চোখের সামনে হঠাৎ মনে পড়লো। আমি যাচ্ছি, নিচে বোম যাচ্ছে। হঠাৎ বোম করে একটা শব্দ হলো, অমনি আমি বোমবুদ্ধিত হয়ে একেবারে ভূষণ্ডির মাঠে ভাবা যায়। আরে না না কেষ্টদা, আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না। আপনি ওপরে গিয়ে চেঞ্জ করে নিন। নমস্কার বড়বাবু। হ্যাঁ নমস্কার। কি ব্যাপার? আগে আমার মেয়ে রানু।
উচ্চ মাধ্যমিকে এবছর ফার্স্ট ডিভিশনে পাস করেছে, জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে। আপনি যদি দয়া করে কলেজে একটু বলে দেন তাহলে ওর ফ্রি সিটের ব্যবস্থাটা হয়ে যায়। বারণ করেছিলাম না তোকে মেয়েকে অত লেখাপড়া না শেখাতে? নিজের দিকে একটু তাকা, এরপর মেয়েকে ইঞ্জিনিয়ার করবি আর তারপর মেয়ের জন্য উপযুক্ত ছেলে খুঁজে পাবি। তো অত লেখাপড়ার দরকার নেই, কাল থেকে মায়ের সঙ্গে কাজে আসবি। যা। ডিউড, তোমাদের এই ফ্যামিলিটা একটু অদ্ভুত টাইপ। কাউকে ভালোভাবে ভালোবেসে কথাও বলতে পারে না। অভি, আমার মতন ওদের পাল্টাতে যাস না কিন্তু। আমিও তো প্রেমে পড়ে পাল্টে গেছি, কিন্তু ওদের পাল্টানোর কোনো কারণ নেই। চল। কারণ বিউটিফুল হওয়ার জন্য কোনো কারণ লাগে না ডিউড, ইচ্ছে থাকলেই হয়ে যায়। সুখদেবের বউ এখানে কি করছে? টাকার জন্য মনে হয়। কি চাই কি? আমার স্বামী আপনাকে আর আপনার পরিবারকে বিশ্বাস করেছিল শুধুমাত্র আপনার জন্য। আপনাদের জন্য আমার স্বামীকে মারদাঙ্গায় খুন হতে হলো। না, কোনো ক্ষতিপূরণ নিতে আমি আসিনি। আমার কতটা ক্ষতি হয়েছে সেটা আপনি বুঝবেন না, আপনাকে বোঝাতেও চাই না। আপনার কাছে আমার অনুরোধ, আমার একমাত্র ছেলে, কতই বা বয়স ওর, লেখাপড়া না করে আপনার কাছে পড়ে রয়েছে শুধু বাবার খুনের বদলা নেবে বলে। আপনি দয়া করে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠান, দয়া করে। পুরুষ মানুষ পুরুষের মতো কথা বলেছে, মেয়ে মানুষের মতো ঘুমটা টেনে বাড়িতে সন্ধে জ্বালবে নাকি? ওইখানেই থাকবে, তুই বাড়ি ফিরে যা। আর ও যদি ওর বাবার মতো খুন হয়? রাত দিন শুধু কাটাকাটি মারামারি, এটা বাড়ি না চুমপুরি খেয়েছে। কি করে এটাকে দেখো, রাত দিন খালি বকর 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 করেই যাচ্ছে। আপনার মেয়ের সঙ্গেই কথা বলছি। কে ওটা? আমার মেয়ের সঙ্গে? ওদের দুজনের মধ্যে ইন্টু বিন্টু চলছে, একবার দেখুন। এই মনে হচ্ছে না আমার চোখে একটা প্লাস পাওয়ারের চশমা আছে? মাইনাস করে নিন। গুড। ইনফ্যাক্ট আমিই বলেছিলাম নিজেকে না পাল্টালে কোনো মেয়েই কাছে ঘেসবে না। আমার মেয়েটা কি কাছে ঘেসতে হলো? আমি আছি তো। ওইটাই তো সবচেয়ে বড় চিন্তা। দেখো, তুমি যখন ছিলে না তখন মেয়েটাকে ঠিক সামলে রেখেছিলাম, কিন্তু তুমি আসার পরেই তো খেলোটা হয়ে গেল। বুঝতেই পারলাম না কখন শিয়ালটা মুরগিটাকে টেনে নিয়ে চলে গেল। অবশ্য এক্ষেত্রে মুরগিরই দোষ ছিল বেশি। যাকে, মুরগিটা তো হালাল হয়েই গেছে, ওটা নিয়ে আর চিন্তা করি না। শুধু বউটার জন্য মনটা বড়। কিন্তু তুমি কই 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 কই, তুমি দুধু আমি দই। বড়মা বড়মা বড়মা, মাধবীদি বিষ খেয়েছে আর পাড়ার লোকে তাকে সদর হাসপাতালে নিয়ে গেছে। অনেকবার বলেছিলাম ছেলের আশা ছেড়ে দিতে, ছেলে ছেলে করে পাগল হয়ে গেছে। এমন কপাল। তুই আমার সাথে হসপিটালে চল। চলো। চলো দিন রাত বলে যায়, হাতে রাখা তোর হাত বলে যায়, ভালোবেসে কোনো ভুল করিনি আমি।